রবীন্দ্র সদনে আমাদের সরাসরি চলে যেতে হবে একটা অনুষ্ঠানে। তাসলিমা নাসরিন উপস্থিত রয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী কি বলছেন সরাসরি। তাসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন, এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। 19 বছর পর এ রাজ্যে ফিরলেন তাসলিমা নাসরিন, এবং তারপর রবীন্দ্র সদনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রয়োজন পড়বে, যখন মন চাইবে এখানে আসবেন, সুরক্ষিত পশ্চিমবঙ্গে আসবেন। মুখের নয়, ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয় লেখিকাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, নাগরিক সম্বর্ধনা। তা আমাদের নাগরিকদের পক্ষ থেকে বই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর আপনারা জানেন যে 1994 সালে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তাসলিমা নাসরিনকে। তার লজ্জা বই নিয়ে তখন বিতর্ক তৈরি হয়েছিল। তারপরে প্রায় 2 দশক আমেরিকা, ইউরোপ, ভারতে তিনি ছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তাসলিমা নাসরিনকে নিজের দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করা হয়। ফতোয়া জারি করেছিল বাংলাদেশের মৌলবাদীরা। গতকালও আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন যে বাংলাদেশে ফেরা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি আনন্দিত যে তিনি কলকাতায় ফিরতে পেরেছেন। মাঝে প্রায় 19টা বছরের ব্যবধান। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নাম দুটি কারণে ইতিহাসে লেখা থাকবে। এই যে মত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যে
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।